যমুনায় অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধিতে শাহজাদপুর উপজেলার ৩টি ইউনিয়নের ব্যাপকভাবে নদী ভাঙছে। ২ সপ্তাহের মধ্যে বিলীন হয়েছে শতাধিক বাড়িঘর। হুমকির মুখে পড়েছে কয়েকটি গ্রাম। অনেকে আতঙ্কে বাড়িঘর সরিয়ে নিচ্ছে নদী তীরবর্তী এলাকা থেকে। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। যমুনার প্রচণ্ড স্রোতে শাহজাদপুর উপজেলার খোকনি, জালালপুর ও কৈজুরি ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। ওই এলাকায় ব্যাপকভাবে ভাঙছে নদীর তীর। এরই মধ্যে শতাধিক পাকা আধপাকা স্থাপনা নদীগর্ভে চলে গেছে। যমুনার ঝুঁকিপূর্ণ এই এলাকার ভাঙন রোধে ৩ বছর ধরে চলছে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প। ৬৪৭ কোটি টাকার কাজ এবছর শেষ হওয়ার কথা থাকলেও তা আর হয়নি, জানিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। আমরা তার ভাঙা দিচ্ছি, আমরা তার ভাঙা দিয়ে এখন জায়গায় রয়েছি। রাত করে ঘর দুয়ার ভাঙে, তাহলে ওই গমি পারমো না হলে ঘর দুয়ারই সরামো। এরা তো অসময় আইনা বস্তা দেয়, সময় মতো তারা বস্তা দেয় না। এই কারণে তো যে ভাঙ্গা প্রতিরোধ হয় না। আর এই যে কাজটা দীর্ঘদিন ধরে চলতেছে, এ যাবৎ কাজের কোনো অগ্রগতি নাই। সরকার এই প্রজেক্ট পাস করছিল ঠিকই, কিন্তু প্রজেক্টের কাজটা ঠিক সময় হইলো না, করলো না। এদিকে মানুষজন বাড়িঘর ভাঙে এখন কোনে গাছতলা বাসতলা এটা জায়গায় জায়গায় মানুষ থাকে। নিজে করে কোনো ঠাই নাই, আমার একটু বেরি বাপ্তা দলি ধরে আমার ধরেন একটু আমার সুবিধা হয়। আরো যদি পানি বাড়ে আরো ভাঙ্গনি আরো তোড়জোড় হবে। এইভাবে তোড়জোড় হলে তো আমার এই দেশের মানুষ আমরা আর থাকা। এদিকে সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ড যমুনার ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে নদীতে। প্রকল্প শেষ হলে ভাঙন সমস্যার স্থায়ী সমাধান হবে বলেও মনে করছেন কর্মকর্তারা। নদী ভাঙন রোধে আমরা প্রকল্পের পাশাপাশি জিও টিউব ডাম্পিং শুরু করেছি। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ড্রেজার দিয়ে আমরা চ্যানেলটিকে একটু ওয়াইড করার জন্য চেষ্টা করে যাচ্ছি। তবে এই বর্ষায় নদী ভাঙনের গতি প্রকৃতি দেখে সে অনুযায়ী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।